বললেন, হে আলী, তোমার ছেলে হুসাইন রাসূলের সম্মানে বেয়াদবিমূলক কথা কিভাবে বলছে? যদি আমার ছেলে আব্দুল্লাহর মুখ থেকে এমন একটি শব্দও বের হতো তাহলে আমি তাকে তখনই টুকরো টুকরো করে ফেলতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে নিয়ে মসজিদে নববী থেকে বের হতে লাগলেন। ঠিক এমন সময় অন্যদিক থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমধুর কণ্ঠস্বর ভেসে আসলো, হে আলী, আমার কলিজার টুকরা, আমার নাতিকে আমার কাছে আসতে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ শুনলেন তখন তিনি হুসাইনকে নিজের কোল থেকে ছেড়ে দিলেন। যখনই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাধীনতা পেলেন তিনি দৌড়ে গিয়ে তার নানার কোলে বসে গেলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল ও গালে চুমু খেতে খেতে বলতে লাগলেন, ও আমার প্রিয় নানা, আমি তো শুধু আপনার কাছে আসতে চেয়েছিলাম, কিন্তু আপনার একজন সাহাবী হুজাইফা আমাকে আপনার কাছে আসতে দিলেন না। আর আমার নিজের বাবা হযরত আলী তিনি আমার মুখ এত শক্ত করে চেপে ধরেছিলেন যে দেখুন না নানা, আমার ঠোঁট ফেটে গেছে এবং রক্ত বের হচ্ছে। এই রাগ ও ব্যথাই আমার মুখ থেকে বেরিয়ে গিয়েছিল যে আমি সেই নবীর চেয়ে কোনো অংশেই কম নই, বরং সবার চেয়ে শ্রেষ্ঠ। নানা, আপনি আমার এই কথায় রাগ করবেন না, আমাকে মাফ করে দিন। হুসাইনের মুখে এই কথা শুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে হাসতে বললেন, হে আমার নাতি, আমি তোমার কথাই কিছু মনে করিনি এবং আমি তোমাকে মাফ করে দিয়েছি। হঠাৎ করে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন এবং আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুসাইনকে জিজ্ঞাসা করুন যে তিনি কেন বললেন তিনি আপনার চেয়ে কয়েক গুণ শ্রেষ্ঠ এবং আপনার থেকে কোনো অংশেই কম নন। আমরা সমস্ত সাহাবীরা জানতে চাই যে এই কথা তার মনে কিভাবে এলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে হুসাইন, তুমি তো এমন কোনো কথা এমনিতে বলো না, অবশ্যই এর পেছনে কোনো রহস্য আছে। তুমি কেন বললে যে আমি রাসূলের চেয়ে কয়েক গুণ শ্রেষ্ঠ এবং তার থেকে কোনো অংশেই কম নই? আমার সাহাবীরাও এই কথা জানতে চাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আবেদন করলেন, নানা যান, যখন আপনার সাহাবীরা জানতে চান তখন আমি বলছি। আচ্ছা নানা, আপনি বলুন তো আপনার বাবার নাম কি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার বাবার নাম আব্দুল্লাহ। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তো নানা যান, আপনার বাবা আব্দুল্লাহ কি জান্নাতে যাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আমি রাসূল হয়েও নিশ্চিতভাবে বলতে পারছি না যে আমার বাবা জান্নাতে যাবেন কিনা। হ্যাঁ, আল্লাহ চাইলে তাকে জান্নাত দান করতে পারেন এবং চাইলে নাও করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা